নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ১৬ নম্বর ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪.৯৮%, বিজেপির অপ্রাপ্ত ভোট ১৪.৪৪%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩০.৫১% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.৬৯%। এই কেন্দ্র থেকে তৃণমূলের বিজয় চন্দ্র বর্মন বামফ্রন্টের মহেন্দ্র কুমার রায়ের থেকে ২৮,১৬৭ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৭.৮৫%, বিজেপির প্রাপ্ত ভোট ১৪.৫৯%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩১.২৯%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অনন্ত দেব অধিকারী বামফ্রন্টের ছায়া দেখে ৩৪,৯০৭ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪২.৯৮%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৯.৫৮%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২.৬৫% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ০.৭৬%। এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের বিজয় চন্দ্র বর্মনের থেকে ১৪,৭৪৭ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৩.৭৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৮.৮৪% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ২.৪৪%। এই কেন্দ্র থেকে বিজেপির কৌশিক রায় তৃণমূলের মনোজ রায়কে ১১,৯১১ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৫.৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৭.৯১%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২.৫৪% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের নির্মল কুমার রায়ের থেকে ৪,৭৪৫ ভোটে এগিয়েছিলেন। ১৬ নম্বর ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে জলপাইগুড়ি বিধানসভা নিয়ে আলোচনা করা হবে। তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার ২,৬৪,২৬৫। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৩৯.৮৫% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৫৩.৩৭%। ১৬ নম্বর ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যমত আলোচিত ১০০টি কেন্দ্রের ফলাফল।